15ই আগস্ট ভারতের ইতিহাসের একটি সোনালী দিন। 1947 সালের এই দিনেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি হয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল। জন্ম হয়েছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের। প্রতি বছর এই দিনেই দেশ জুড়ে আয়োজন করা হয় নানান অনুষ্ঠান। দেশপ্রেমের আবেগে মেতে ওঠে ভারতীয়রা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রসঙ্গে কি বললেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, শুনব। আপনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য ব্যক্তি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র এবং তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি জেলার সভাপতি। প্রথমত আপনাকে স্বাধীনতা দিবসের অত্যন্ত অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগাম। কিন্তু এই প্রসঙ্গে প্রশ্নের অবতারণা করছি আপনার কাছে। অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের মধ্যে। নেতাজির রহস্য তদন্ত তা উন্মোচন হয়নি। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান দাবিকে মান্যতা দিয়ে জন্ম নিল। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঠিক এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে যদি আপনাকে প্রশ্নটা করি, রাষ্ট্র কি তার ধর্মনিরপেক্ষ চরিত্র হারাচ্ছে? অবশ্যই হারাচ্ছে। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जाके तव शुभ आशीष मांगे। বেশিরভাগ এবং এটা চ্যালেঞ্জ হিসাবে প্রথমত বাংলাতে কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি বা আগামী দিনও পড়বে না। কারণ আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষকে একই রকম ভাবে করেন, যে কোনো প্রকল্প বলুন, যে কোনো সরকারি সুবিধা বলুন, সেগুলো কিন্তু সব ধর্মের মানুষরা একই রকম ভাবে। তাই যেখানে এখানে কোনো বিভেদ পশ্চিমবঙ্গে অন্তত ধর্মের উপর রাজনীতি করা যাবে না, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আমরা 2021-এ প্রমাণ পেয়েছি, 2024-এ প্রমাণ পেয়েছি এবং আমরা আগামী দিনে জানি যে পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি যারা করবে তাদের কোনো জায়গা পশ্চিমবঙ্গে থাকবে না। অভিজিৎ বাবু, আমরা 5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখছি বা দেখানো হচ্ছে এবং সেই স্বপ্নকে বিপণন করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, বিলো দ্য পভার্টি লাইনের সংখ্যা বাড়ছে, ৮০ কোটি মানুষকে আমাকে বিনা পয়সায় চাল দিতে হচ্ছে। এই বিপরীতধর্মী অর্থনীতি ভারতবর্ষকে ৭৯তম বছরে যে জায়গায় দাঁড় করিয়েছে। বিকল্প রাস্তাটা কি কি হলে হতে পারে, ভালো হতে পারে? দেখুন, অর্থনীতির ক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্রের যে কেন্দ্রের পলিসি কিন্তু সাধারণ গরিব মানুষদের ক্ষেত্রে তাদের কোনো সুযোগ সুবিধা সেরকম ভাবে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছি বিশেষ কিছু শিল্পপতিকে নানান রকম সুবিধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখলাম যে ব্যাংক থেকে তারা যে ঋণ নিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যেটা সাধারণ মানুষের টাকা, সেই টাকাটা তারা মকুব করে দেওয়া হবে, সেই লোন তাদেরকে ফেরত দিতে হবে। তো এইভাবে অর্থনীতিটা শেষ হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা দেখলাম যে
বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে বিদেশ নীতি, তাতেও আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা ট্যারিফ বসাচ্ছে ভারতবর্ষের পণ্যের ওপর। তো এইভাবে আমরা কেন্দ্রের যে অর্থনীতি বলুন বা বিদেশ নীতি বলুন, তার জন্য আমাদের দেশের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গরিব মানুষরা, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা কোথাও যদি 10,000 টাকা ধার নিয়েছে, সেই ধার মেটাবার জন্য সম্পত্তি ক্রোক করে দেওয়া হচ্ছে, তাদের সম্পত্তি ব্যাংক ক্রোক করে নিচ্ছে, অথচ যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ নিচ্ছে তাদের মাফ করে দেওয়া হচ্ছে। অমিত বাবু, যেটা আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সেগমেন্টকে ক্রমশ সংকুচিত করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে রুগ্ন করে দেওয়া হচ্ছে, না তো বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে বেকার সমস্যা বাড়ছে। বেসরকারি শিল্প সংস্থাগুলো তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সন্তর্পণে এগোতে যাচ্ছে। আপনি শ্রমিক আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, এই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে তারা লড়াই আন্দোলন করে বেঁচে থাকবে, এই বার্তাটা কিভাবে দেবেন? শ্রমিকদের যে আবার আমি কেন্দ্রীয় নীতির কথাই বলবো, যে শ্রম কোড আজকে কেন্দ্রীয় সরকার করেছে, যেটা অবশ্য এখনো পশ্চিমবঙ্গে লাগু হয় এবং বলেছেন লাগু হবেও না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং শ্রমমন্ত্রী বলেছেন। সেই শ্রম কোড মানে শ্রমিকদের একটা অন্ধকার দিক। তারা যদি এই শ্রম কোড যেখানে যেখানে লাগু হয়েছে, সেখানে শ্রমজীবী মানুষের কোনো অধিকারই থাকছে না। 12 ঘন্টা কাজ করতে হবে, তারপরে 300 কম যেখানে শ্রমিক রয়েছে সেখানে কোনো শ্রমিক ইয়েতে আদালতে বা কোথাও যেতে পারবে না। তারা আরএলসি বা ডিএলসি তে তারা কোনো ডিসপিউট করতে পারবে না। তো এই ধরনের যে নিয়মগুলো কোডে হয়েছে, যে আইনটা হয়েছে, তাতে কিন্তু শ্রমজীবী মানুষ একেবারে শেষ হয়ে গেছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে 8 ঘন্টা কাজের জন্য লড়াই করে এসেছি এবং আমরা মে দিবসও পালন করে থাকি। এই 8 ঘন্টা দাবির জন্য যে আন্দোলন হয়েছিল, যে শ্রমজীবী মানুষরা যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, তাকে মান্যতা দিয়েই আমরা মে দিবস পালন করি বা শ্রমিক দিবস যেটা আমরা বলি। তো সেই কারণে আজকে আবার 12 ঘন্টা কাজ বাধ্যতামূলক করে দেওয়া কেন্দ্রীয় সরকারের নীতিতে কখনোই আমরা সমর্থন করতে পারি না, কারণ এতে শ্রমজীবী মানুষ শেষ হয়ে যাবে। বাধা বিঘ্নকে এগিয়ে নামে চলা যে জীবন, বাট মাইলস টু গো বিফোর উই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ, ঘুমার আগে আমাদের অনেক পথ যেতে হবে। এই পথটা অতিক্রম করবে যুব সমাজ। উত্তাল যৌবন শক্তি দেশকে সমৃদ্ধ করবে। এই যৌবন শক্তির প্রতি স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আপনার বার্তাটা দিয়ে শেষ করবো এই প্রতিবেদন। প্রথমত আমি সর্বস্তরের মানুষকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাই এবং অবশ্যই যুবক বা যৌবন যারা আছে তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে বিশেষ করে স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি সেটা আমরা সকলেই জানি, কত আন্দোলনের মাধ্যমে, কত ত্যাগের মাধ্যমে, কত বলিদানের মাধ্যমে। তার থেকেও আমরা মনে করি যে স্বাধীনতাকে ধরে রাখা এটা আরো বড় কাজ, এবং স্বাধীনতাকে ধরে রাখতে গেলে আমাদের যে যুব সমাজ, সেই যুব সমাজকে আরো বেশি আন্দোলনমুখী হতে হবে, তাদেরকে আরো বেশি জাগ্রত হতে হবে। তাই আমি মনে করছি যে যুব সমাজকে এই স্বাধীনতা দিবসে সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আশা করব যে আমাদের ভারতবর্ষের যে যুব সমাজ, সেই যুব সমাজ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। তারা জ্ঞানের দিক থেকে হোক, বুদ্ধির দিক থেকে হোক, সব দিকে এগিয়ে আছে। সকলকে শুভেচ্ছা জানাই, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। Phone number 844-7855-165 and 85-869-76165. সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে।
অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।